হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আসলে এটি আমরা বলি একটা সাইলেন্ট ডিজিজ। স্পা সেন্টার অথবা আধুনিক যে জায়গাগুলো আছে সেখানেও কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমেও ছড়ায়। এই ডিজিজকে মোকাবেলা করার জন্য সারা বিশ্বেই আসলে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু রয়েছে। ২২শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। আমরা কনসার্ন এই বিষয়টি নিয়ে। সারা বিশ্বে এটি একটি ডিজিজ। হেপাটাইটিস বি সবচেয়ে এই ডিজিজগুলোর মধ্যে হেপাটাইটিস যতগুলো আছে তার মধ্যে হেপাটাইটিস বি অন্যতম গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আসলে এটি আমরা বলি একটা সাইলেন্ট ডিজিজ। অনেক সময়ই রোগীর শরীরে থাকে কিন্তু আসলে রোগী জানি না যে তার শরীরে হেপাটাইটিস বি সে পজিটিভ। তো মূলত রোগী ধরা পড়ে আসলে স্ক্রিনিংয়ে। আমাদের যতগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এবং জেলা হাসপাতালগুলোতে আসলে হেপাটাইটিস বি এর স্ক্রিনিং আছে। এই স্ক্রিনিংয়ের মাধ্যমে যে পেশেন্টগুলো ধরা পড়েন আক্রান্ত হিসেবে আমরা ডিটেক্ট করতে পারি, সেই পেশেন্টগুলোকে আমরা প্রাথমিক যে চিকিৎসা সেটি প্রদান করি। আসলে হেপাটাইটিস বি আক্রান্ত হওয়ার সাথে সাথেই যে রোগীটি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে তা নয়, রোগী পরবর্তী অনেক দিন অ্যাম্বুলেটরি থাকে। এরপরে যখন অসুস্থ হয়ে পড়ে তখন আসলে যদি সাময়িক যে সমস্যাগুলো হয়, জন্ডিস অথবা জ্বর অথবা পেটে ব্যথা, সেগুলো আসলে প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই ভালো হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে গুরুতর সমস্যা দেখা যায়, যেমন হচ্ছে সেক্ষেত্রে সিএলডি বা লিভার সিরোসিস, এই বিষয়গুলো যখন আসে তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ প্রদান করা হয়। এতে করে রোগীর অবস্থার উন্নতি হয়। কিছু কিছু ক্ষেত্রে রোগীকে অন্তঃবিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। আর আসলে এই ডিজিজটা আমি অলরেডি বলেছি যে আসলে সাইলেন্ট থাকে অনেক সময়। তো এই ডিজিজকে মোকাবেলা করার জন্য সারা বিশ্বেই আসলে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু রয়েছে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন প্রোগ্রামের কথা যদি কিছু বলি তাহলে হচ্ছে যে শিশুদের বেলায় আমরা আমাদের ইপিআই অর্থাৎ সম্প্রসারিত টিকাদান যে কর্মসূচি আছে সেখানে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটি দিয়ে থাকি। এই ভ্যাকসিনের 3টি ডোজ। আমাদের গত বছরে এই 3টি ডোজের ওভারঅল কাভারেজ ছিল 100% প্লাস। এবছরে অলরেডি এই জুলাই পর্যন্ত জুন পর্যন্ত আমাদের কাভারেজ পেন্টা 1-এর জন্য 55%, পেন্টা 2-এর জন্য 48% এবং পেন্টা 3-এর জন্য 56%। আমরা আশা করছি যে ডিসেম্বর নাগাদ আমরা 100% কাভারেজের আওতায় আমাদের যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আসতে পারবো। আমাদের ইপিআই এর ভেতরে আমরা বাচ্চাদেরকে 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে এই পেন্টা 1, 2, 3 3টি ডোজ দিয়ে থাকি। আসলে বড়দের জন্য ভ্যাকসিনটি আছে, তবে সরকারিভাবে নয়, এটি বেসরকারিভাবে আছে। আমাদের কাছে যখন এরকম স্ক্রিনিং করার পরে আমরা ভ্যাকসিন প্রোভাইড করি, সেক্ষেত্রে ভ্যাকসিন কিনে নিয়ে আসলে আমরা ভ্যাকসিনটি প্রদান করে থাকি এবং এই সার্ভিসটা সমগ্র উপজেলা হেলথ কমপ্লেক্স জেলা সদর হাসপাতালে আছে। যদি কোনো মা আক্রান্ত হন, যিনি গর্ভবতী মা যদি আক্রান্ত হয়ে যান, তাহলে গর্ভবতী মায়ের ক্ষেত্রে আসলে আমরা স্পেশাল অ্যাটেনশন নিই এবং শুরু থেকেই যে অ্যান্টিনেটাল চেক আপ করা হয়, সেটা কমিউনিটি ক্লিনিক হোক অথবা উপজেলা হাসপাতাল হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্পেশাল অ্যাটেনশন দিয়ে তাদেরকে কাউন্সেলিং করি এবং তাদেরকে যেখানে সেখানে ব্লাড ট্রান্সফিউশন করতে আমরা নিষেধ করি এবং সেই সাথে যে বাচ্চাটি ডেলিভারি হবে সেই বাচ্চাটার জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক ডেলিভারি হয়, সেটিকে আমরা এনশিওর করি যেন বাসায় যেন ডেলিভারি না হয় এবং ডেলিভারি হওয়ার পরে এই বাচ্চা এবং মায়ের যে ব্যবস্থাপনা হেপাটাইটিস বি একে প্রতিরোধ করার জন্য সেটি কিন্তু আমরা নিই। হেপাটাইটিস বি হওয়ার জন্য আসলে হেপাটাইটিস বি ভাইরাস এটি আছে। এই ভাইরাসটি আসলে বিভিন্ন উপায়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে অথবা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে অথবা মা থেকে নবজাতক শিশুতে ট্রান্সফার হয়। অনেক সময় সেলুনে চুল দাড়ি শেভ করার সময় বা কাটিং করার সময় সেখানে যদি আক্রান্ত ব্লেড বা পূর্বের ব্যবহৃত ব্লেড ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও এখনকার সময়ে আসলে স্পা সেন্টার অথবা আধুনিক যে জায়গাগুলো আছে সেখানেও কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমেও ছড়ায়। আসলে এক্ষেত্রে আমাদের সচেতনতা বা সতর্কতা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ।